হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে ভিডিও দেখো না কেন, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আসলে লাইক আর কমেন্ট করলে উৎসাহ বাড়ে, সাবস্ক্রাইব করলে একটা সদস্য বাড়ে। যদি দেখা যায় যে তোমরা ভিডিওটা দেখো, একটা লাইক করলে তো কোনো ক্ষতি নেই, একটা কমেন্টস করলে তো কোনো অসুবিধা নেই, আর একটা সাবস্ক্রাইব করলে তো সদস্য বেড়ে গেল। তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অসুবিধা কি? যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে অন্য বিষয়ে কথা বললাম। এখন আসলাম মূল বিষয়ে। আজকে আমি এখানে দুধ চিতই পিঠার রেসিপি দেখাবো আর কিছু গল্প করব। গল্পটা হচ্ছে যে আমরা যারা ছোট সময়ে নানুর বাড়ি বা দাদুর বাড়িতে বেড়াতে যেতাম, সে সময় ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন আমরা সবাই একত্র হতাম। যখন শীতের সময় আসতো তখন নানুরা দাদুরা এই দুধ চিতই পিঠা, দুধ পুলি পিঠা, নানান ধরনের পিঠার আয়োজন করতো। সেই সময় খেলার যে সাথীগুলো সমবয়সী থাকতো, খালাতো মামাতো ফুফাতো ভাই বোন, আমরা সবাই মিলে আড্ডা দিতাম আর নানু দাদুদের পিঠা বানাতে দেখতাম। আমরা এত হই হুল্লা করতাম যে নানু আর দাদুরা ভাবতো যে এই তোরা এখান থেকে যাস না কেন, দুষ্টামি করতেছে, সেই গুড়ের মধ্যে পড়বি, এই দুধের মধ্যে পড়ে যাবি, এটা করবি, ওটা করবি, নানান ধরনের কথা বলতো। আর সেই ঢেঁকিতে কুড়িয়ে আনা চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে অনেক সুন্দর পিঠা হয়। সেগুলো দাদু নানুদের কাছে আমাদের শেখা। এখন তো আসলে মানুষ গ্রাম অঞ্চলেও ঢেঁকি থাকে না, মানুষ সব চালের গুঁড়া মেশিন থেকে কুটিয়ে আনে। যাই হোক, আমরা সেই ভাবলাম যে চালের গুঁড়াটা মেশিন থেকে কুটিয়ে আনে, যদি হঠাৎ সুন্দর পিঠা না হয়, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়েছে, তাহলে কেমন হবে পিঠা ভালো না হলে। তাই আমরা ঢেঁকিতে কুড়িয়ে পিঠা বানানোর জন্য গুঁড়া নিয়ে এসেছি। আমার আম্মু চিতই পিঠা বানাচ্ছে, কিন্তু আমি বললাম যে এতটুকু চিতই পিঠা বানাচ্ছ কেন, আরও ছোটো করে বানাও। আর আম্মু বলতেছে যে না, এটাই মিডিয়াম আছে, এটাই থাক। কিন্তু এই পিঠাই যখন দুধে ভেজানো হবে তখন আরও অনেক বেশি ফুলে বড় হয়ে যাবে। আর যখন পিঠা নিয়ে কথাই হলো, পিঠার সাইজ নিয়ে, তখন মনে পড়ে গেল আমার সেই নানুর কথা। ছোটোবেলার দেখতাম যে যখন নানু অনেক পিঠা বানাতো তখন সে চিতই পিঠা এর থেকে আরও অনেক বড় করে বানাতো। যদি আমরা বলতাম যে নানু এত বড় করে চিতই পিঠা কেন বানিয়েছ, তখন সে বলতো কি, এই যেখানে 2টা খাবি সেখানে অর্ধেক খাবে, যেখানে 5টা খাবো সেখানে 3টা খাবি বা 2টা খাবি, তাহলেই তো হয়ে যাব। এত রাত ভোর সারাদিন রাত বসে বসে পিঠা বানানোর কি আছে, যেখানে মানুষের 10টা খাবে সেখানে 3টা খাবে। এইভাবে নানু পিঠা বানাতো। আর নানুর হাতের পিঠা কখনো একটা পিঠা আমি জীবনে কোনো দিন একবারও খেতে পারিনি। কি জন্যে, তার পিঠা বিশাল বড় বড় হয়, আর আমি মিষ্টি এমনিতেই বেশি খেতে পারি না। যাই হোক, দুধ চিতই পিঠার অনেকগুলো বিশেষত্ব গুণ রয়েছে। তোমরা উপকরণগুলো নিজে নিজে দেখতেছো, আর আমি তোমাদের সাথে আমার ছোটোবেলার ফেলে আসা কিছু পিঠা পার্বণের স্মৃতিগুলো শেয়ার করলাম। যাই হোক, নানুকে অনেক মিস করি, দাদুকে অনেক মিস করি। আমার নানু বেঁচে আছে কিন্তু দাদু বেঁচে নেই। অনেক মিস করি এই পিঠা বানাতে গেলে। আর মামাতো ফুফাতো ভাই বোন যারা ছিলাম তারা অনেক আড্ডা দিতাম পিঠার সময়, তাদেরকে অনেক মনে পড়ে। এখন আর কারোর সাথে কারো অত বেশি দেখা হয় না সেই আগের মতো। এই দুধ চিতই পিঠার একটা বিশেষ গুণ রয়েছে। পিঠার মধ্যে যদি ছোট ছোট ছিদ্র যেগুলো উঠতেছে, এগুলো যদি পরিপূর্ণভাবে উঠার আগে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়, তাহলে পিঠাটা কাঁচা কাঁচাই থাকে, সুন্দর হয় না। তোমরা যারা বাসায় চিতই পিঠা বানাবে তারা অবশ্যই চিতই পিঠা ভাজার সময় সম্পূর্ণভাবে ওই ছিদ্রগুলো উঠিয়ে নিয়ে তারপর ঢেকে দেবে। আর যখন চিতই পিঠা যখন দুধে ভেজাবে তখন অবশ্যই
গুড়টা আলাদা জাল দিয়ে গুড়টা ঠান্ডা করে নেবে, আর দুধও হালকা একটু ঠান্ডা করে নিয়ে ওই দুধের মধ্যে ঠান্ডা গুড় ঢেলে দিবে, সেই ঢেলে দিয়ে ঢেকে রাখবে। আর ওইখানে কি করবে, একটা করে পিঠা ভাজবে, আর হচ্ছে দুধ আর গুড় মিশানো দুধের মধ্যে দিয়ে দিবে, দিয়ে আবার ঢেকে দিবে। এই হচ্ছে পিঠার বিশেষত্ব গুণ, বিশেষ গুণ, সিক্রেট। এগুলো অনেকেই জানে না, তাই তাদের হচ্ছে দুধ ফেটে যায়। আবার এই দুধ চিতই পিঠার আরেকটা সিক্রেট রেসিপি আছে, সেটা হচ্ছে আমরা যারা গুড় জাল দিয়ে নেই, জাল দিয়ে ঠান্ডা করে নেই, কিন্তু আরেকটা আছে যে গুড় জাল দিয়ে নেওয়া যাবে না। গুড় জাল দিয়ে না নিলেও পিঠার দুধ কখনো ফাটে না। এই হচ্ছে, দেখো আমাদের পিঠা অলরেডি হয়ে গেছে, পিঠাটা অনেক সুন্দর হয়েছে। পিঠার দুধ কিন্তু একদমই ফাটেনি, অনেক সুন্দর হয়েছে। আমি পিঠার রস খাই না বিদায় শুধু শুকনো শুকনো ওই পিঠাটাই আমি নিয়েছি। দেখো খেতে অনেক মজা হয়েছে, আর পিঠাটা একদম পরিপূর্ণভাবে ভিজেছে, কোনো জায়গাতেই শক্ত নাই, একদম সফট হয়েছে পিঠাটা। যাই হোক, তোমাদের সাথে আমার ছোটোবেলার এই পিঠা পার্বণের উৎসবের কিছু গল্প করলাম। ভুল পেতে বলে মাফ করো।